প্রিয় উপস্থিতি, একজন মুসলমান যদি কাফেরদের হাতে বন্দী হলে সকল মুসলমানের উপর জিহাদ ফরজ হয়ে থাকে। আজ ফিলিস্তিনের দিকে তাকান, হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলের হাতে বন্দী আছে। চীনের উইঘুরের মুসলমানদের দিকে তাকান, প্রতিনিয়ত মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরছে। ভারতের মুসলমানদের দিকে তাকান, মুসলমানগণ মসজিদে গিয়েও নিরাপদে নাই। গোটা বিশ্বের মুসলিমগণ আজ নির্যাতিত নিপীড়িত হচ্ছে। এর দ্বারা এটাই প্রমাণ হয় যে এখন মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে আছে। প্রিয় উপস্থিতি, আজকাল তো দেখা যায় মুসলমানগণ যুদ্ধের কলাকৌশল শিখে না বা জানে না, অথচ নবী জামানায় 1,00,000 সাহাবা ছিলেন, তাদের মাঝে জিহাদ করেন নাই এমন একজন সাহাবীর নাম ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় না। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে ফিল্ড মার্শালের দায়িত্ব পালন করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছিলেন। সাহাবায়ে কেরাম বদরের ময়দানে জীবন দিয়েছেন। ইসলাম হচ্ছে এমন একটা বৃক্ষের নাম, যেই বৃক্ষের নিচে রক্তের প্রয়োজন হয়। বৃক্ষকে বাঁচাতে হলে যেমন পানির প্রয়োজন হয়, ইসলামকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন হয়। সেই ইসলাম নামক বৃক্ষের নিচে সর্বপ্রথম আমার নবী, আপনার নবী দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তায়েফের ময়দানে তিনি তার তাজা রক্ত ঢেলে দেন। আলহামদুলিল্লাহ, দারুল কোরআন ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত বিচারক, সুদক্ষ পরিচালক, আরও আছেন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়ারা, সকলকে হৃদয়ের গহীন থেকে আন্তরিক মোবারকবাদ। আজ ঘোর অন্ধকার গাঢ় মানুষায় নিমজ্জিত হয়েছে পুরো পৃথিবী। অনাচার, অবিচার, বেবিচারে প্রকম্পিত হচ্ছে পৃথিবীর আকাশ বাতাস। ধু ধু মরুভূমির প্রত্যেকটা বালিকণা আজ পাপাচারে উত্তপ্ত। ঠিক এমনই সময় আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, জিহাদ কি এবং কেন। এ সম্পর্কে সংক্ষিপ্ত আকার আলোচনা করব ইনশাআল্লাহ। জিহাদের শাব্দিক অর্থ হলো চেষ্টা, সাধনা, পরিশ্রম করা। পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের মুশরিকদের সাথে লড়াই করা। স্বয়ং আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। তোমরা কাফের মুশরিকদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ না ফিতনা নির্মূল হয় এবং দ্বীন ইসলামী বিজয়ী হয়। জিহাদ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জিহাদ হলো অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা। জিহাদ সম্পর্কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল জিহাদু বাদালুল ওয়াস'i ওয়াত তাওয়াকাতি ফি সাবিলিল্লাহ। জিহাদ হলো আল্লাহ তাআলার রাস্তায় সর্বোচ্চ চেষ্টা দিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়া। যদি ফিকহের দিক থেকে জিহাদ লক্ষ্য করে তাহলে দেখতে পাই জিহাদ হচ্ছে দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে আক্রমণমূলক জিহাদ, যেটা ফরজে কিফায়া, মুসলমানদের উপর থেকে, মুসলমানদের পক্ষ থেকে কয়েকজন আদায় করলে সকলের উপর থেকে আদায় হয়ে যায়। দ্বিতীয় নম্বর জিহাদ হচ্ছে প্রতিরক্ষামূলক জিহাদ। এই জিহাদ আহনাফ সহ সকল উলামায়ে কেরামের ঐক্যমত হলো এই প্রতিরক্ষামূলক জিহাদ মুসলমানদের উপর 4টি অবস্থায় ফরজ হয়ে থাকে। 4টার ভিতরে একটা হলো যখন কোনো মুসলমান কাফেরের হাতে বন্দী হয় তখন ওই মুসলমানকে কাফেরদের হাত থেকে উদ্ধার করা পর্যায়ক্রমে সকল মুসলমানদের উপর ফরজ হয়ে থাকে। প্রিয় উপস্থিতি, একজন মুসলমান যদি কাফেরদের হাতে বন্দী হলে সকল মুসলমানের উপর জিহাদ ফরজ হয়ে থাকে। আজ ফিলিস্তিনের দিকে তাকান, হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান ইসরায়েলের হাতে বন্দী আছে। চীনের উইঘুরের মুসলমানদের দিকে তাকান, প্রতিনিয়ত মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরছে। ভারতের মুসলমানদের দিকে তাকান, মুসলমানগণ মসজিদে গিয়েও নিরাপদে নাই। গোটা বিশ্বের মুসলিমগণ আজ নির্যাতিত নিপীড়িত হচ্ছে। এর দ্বারা এটাই প্রমাণ হয় যে এখন মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে আছে। প্রিয় উপস্থিতি, আজকাল তো দেখা যায় মুসলমানগণ যুদ্ধের কলাকৌশল শিখে না বা জানে না, অথচ নবী জামানায় 1,00,000 সাহাবা ছিলেন, তাদের মাঝে জিহাদ করেন নাই এমন একজন সাহাবীর নাম ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় না।
স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে ফিল্ড মার্শালের দায়িত্ব পালন করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছিলেন। সাহাবায়ে কেরাম বদরের ময়দানে জীবন দিয়েছেন। ইসলাম হচ্ছে এমন একটা বৃক্ষের নাম, যেই বৃক্ষের নিচে রক্তের প্রয়োজন হয়। বৃক্ষকে বাঁচাতে হলে যেমন পানির প্রয়োজন হয়, ইসলামকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন হয়। সেই ইসলাম নামক বৃক্ষের নিচে সর্বপ্রথম আমার নবী, আপনার নবী দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তায়েফের ময়দানে তিনি তার তাজা রক্ত ঢেলে দেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার কিতাবের ভিতরে লেখেন, রোমানরা মদিনা আক্রমণ করার উদ্দেশ্যে মদিনার আশেপাশে সমবেত হয়েছিল। মদিনা এখন পর্যন্ত আক্রমণ করে নাই, কিন্তু তখনই আল্লাহ তাআলা জিহাদ আয়াত নাজিল করে মদিনার বাসীর উপর জিহাদকে ফরজ করে দিয়েছিলেন। আমার প্রশ্ন হলো, যদি আক্রমণ করে নাই, কাফেররা আক্রমণের প্রস্তুতি নিয়েছিল, এতেই যদি আল্লাহ তাআলা গোটা মদিনাবাসীর উপর জিহাদ ফরজ করে থাকেন, আজ গোটা মুসলিম বিশ্ব নির্যাতিত নিপীড়িত হচ্ছে, কিন্তু মুসলমান যুবকেরা কাফের মুশরিকদের সেই ভয়ে প্রকম্পিত হয়ে তারা জিহাদের দিকে অগ্রসর হয় না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মুসলমান হয়েছিলেন, রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের পথে নাই? রাসূল বলেছিলেন, হ্যাঁ, আমরা সত্যের পথে আছি। ওমর বলেছিলেন, আমরা সত্যের পথে যদি থেকে থাকি, সংখ্যায় কম হতে পারে, কেন আমরা লুকিয়ে নামাজ আদায় করব? কেন আমরা লুকিয়ে আজান দিব? এখন থেকে মক্কার জমিনে আর লুকিয়ে আজান দেওয়া হবে না, লুকিয়ে নামাজ আদায় হবে না, সব কিছু প্রকাশ্য হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের মতোই যুবক ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন মক্কার জমিনে ঘোষণা করেছিলেন, আজ আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। মক্কার জমিনে এমন কেউ কি আছো যে স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানদেরকে এতিম করতে চাও? তাহলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও। ওই দিন আবু জাহেল, উতবা সাহেবা তারা এই আওয়াজ শুনেছিল, কিন্তু ওমরের সামনে এসে দাঁড়ানোর মতো সেই শক্তি তাদের ছিল না। আমি বলতে চাই, এখন আপনারা যারা যুবক রয়েছেন, আপনারা যদি সেই উমরের ইমানের বলে বলিয়ান হয়ে, সেই উমরের ইমানের বলে বলিয়ান হয়ে জিহাদের জন্য কাফের মুশরিকদের সামনে যদি আপনারা অবতীর্ণ হতে পারেন, আপনারা সে অগ্রসর হতে পারেন, তাহলে পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই যারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের বলে বলিয়ান